গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি 3 অক্ষরের একটা ফ্রেজাল ভার্ব নিয়ে এসেছি। 3 অক্ষরের ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্ব ব্যবহার হয় তখনই যখন কোনো ব্যক্তির থেকে বা কোনো কিছুর থেকে, কোনো ঘটনার থেকে মুক্ত হওয়া বোঝায়, কোনো কিছুকে চিরতরে বহিষ্কার করে দেওয়া বা সারিয়ে তোলা বোঝায়। আর এই ফ্রেজাল ভার্বটা হচ্ছে get rid of। get rid of কোনো কিছু, কোনো ঘটনা বা কোনো ব্যক্তির থেকে মুক্তি পাওয়া বা মুক্ত হওয়া, কোনো কিছু চিরতরে বহিষ্কার করে দেওয়া বা সরিয়ে দেওয়া, এমনটা বোঝাতেই এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করা হয়। এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, গেট রিড অফ এর এই যে গেট ভার্বটা, এটা কিন্তু বাক্যের টেন্স অনুযায়ী পাল্টে যাবে। তো চলো এখানে যে বাংলা বাক্যগুলো লেখা আছে সেগুলো এবার গেট রিড অফ এই ফ্রেজাল ভার্বটা দিয়ে ইংরেজিতে বলার চেষ্টা করি। ভীষণ সহজ, ভীষণ ইন্টারেস্টিং। সে অবশেষে অপ্রয়োজনীয় দায়ভার থেকে মুক্তি পেয়েছে। সেন্টেন্সটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কেন আছে? কারণ সে অপ্রয়োজনীয় দায়ভার থেকে কিছুকাল আগে মুক্ত হয়েছে এবং এখনও সে মুক্ত, এমনটাই বোঝানো হয়েছে। আর এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে লিখতে গেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল ফলো করতে হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল কি? বাক্যের কর্তা অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী হেল্পিং ভার্ব হ্যাভ বা হ্যাজ বসাতে হবে। তো যেহেতু এখানে বাক্যের কর্তা বা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমি সহায়ক ক্রিয়া হ্যাজ বসাবো। She has অবশেষে ফাইনালি, গেটটা হয়ে যাবে গট বা গাটেন, কিন্তু আমরা গটই লিখবো। She has finally got rid of, কিসের থেকে মুক্তি পেয়েছে? অপ্রয়োজনীয় দায়ভার থেকে। She has finally got rid of অপ্রয়োজনীয়, unnecessary দায়ভার, রেসপন্সিবিলিটিস। She has finally got rid of unnecessary responsibility. অবশেষে সে অপ্রয়োজনীয় দায়ভার থেকে মুক্তি পেয়েছে। এই ঋণের বোঝা থেকে আমাদের সত্যি মুক্তি পাওয়া দরকার। মাথার উপর ঋণের বোঝা আছে, তার থেকে আমাদের সত্যি মুক্তি পাওয়া দরকার। আমাদের সত্যি দরকার। উই রিয়েলি নিড, আমাদের সত্যি দরকার। উই রিয়েলি নিড, কি দরকার? মুক্তি পাওয়া দরকার বা মুক্ত হওয়া দরকার। উই রিয়েলি নিড টু, এইবার আমরা ফ্রেজাল ভার্বটা বসাবো। গেট রিড অফ, কিসের থেকে? এই ঋণের বোঝা থেকে। দিস লোন, উই রিয়েলি নিড টু গেট রিড অফ দিস লোন। এই ঋণের থেকে বা ঋণের বোঝা থেকে আমাদের সত্যি মুক্তি পাওয়া বা মুক্ত হওয়া দরকার। ব্যথা সারিয়ে তুলতে সময় মতো ওষুধ নিও। সারিয়ে তোলাকে কি আমরা সত্যি মুক্তি পাওয়া বলতে পারি? হ্যাঁ, ব্যথার হাত থেকে মুক্তি পাওয়া। তাই ব্যথা সারিয়ে তুলতে, ব্যথাকে চিরতরে নির্মূল করতে সময় মতো ওষুধ খাওয়া দরকার। এক্ষেত্রেও আমরা গেট রিড অফ এই ফ্রেজাল ভার্বটাই ব্যবহার করব। ব্যথা সারিয়ে তুলতে সময় মতো ওষুধ নিও। আগে লিখবো সময় মতো ওষুধ নিও। Take medicines on time, সময় মতো ওষুধ নিও বা সময় মতো ওষুধ খেও। কেন? ব্যথা সারিয়ে তুলতে, ব্যথা নির্মূল করতে। টু
এইবার ফ্রেজাল ভার্বটা বসবে। গেট রিড অফ, ব্যথার থেকে, দ্য পেইন। টেক মেডিসিন সামটাইম টু গেট রিড অফ দ্য পেইন। ব্যথার হাত থেকে বাঁচতে বা ব্যথা সারিয়ে তুলতে, ব্যথাকে নির্মূল করতে সময় মতো ওষুধ খেও। ঝামেলার হাত থেকে বাঁচতে তোমার পুলিশে খবর দেওয়া দরকার। মানে এই যে ঝামেলার মধ্যে পড়েছি তার থেকে মুক্তি পেতে, নিষ্কৃতি পেতে আমার পুলিশে খবর দেওয়া দরকার। এই যে মুক্তি পাওয়া, কোনো কিছুর হাত থেকে বেঁচে যাওয়া, চিরতরে নিষ্কৃতি পাওয়া, এমনটা বোঝাতেও গেট রিড অফ ফ্রেজাল ভার্ব ব্যবহার করা হয়। তোমার পুলিশে খবর দেওয়া দরকার, তোমার দরকার পুলিশে খবর দেওয়া, এইভাবে লিখতে হবে। ইউ নিড টু কল, বা পুলিশ ডাকা দরকার, কল দ্য পুলিশ। কেন দরকার? এই ঝামেলার হাত থেকে বাঁচতে বা নিষ্কৃতি পেতে। টু গেট রিড অফ, এই ঝামেলার হাত থেকে বা ঝামেলার হাত থেকে। টু গেট রিড অফ দ্য প্রবলেম, এই ঝামেলার হাত থেকে বাঁচতে তোমার পুলিশ ডাকা দরকার বা পুলিশে খবর দেওয়া দরকার। তাহলে আমরা কি দেখলাম? যে কোনো কিছুর হাত থেকে বাঁচতে, কোনো কিছুর হাত থেকে মুক্তি পেতে, কোনো কিছুর হাত থেকে নিষ্কৃতি পেতে, কোনো কিছু চিরতরে নির্মূল করতে বা সারিয়ে তুলতে বা বহিষ্কৃত করতে আমরা এই 3 অক্ষরের ফ্রেজাল ভার্ব গেট রিড অফ বাক্যে ব্যবহার করি। এবার তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও বোর্ডের, নিজেদের ভেতরে প্র্যাকটিস করার সময় এই স্ক্রিনশটটাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। ভীষণ সহজ এই ফ্রেজাল ভার্বের ব্যবহার। তবু যদি কোথাও কঠিন মনে হয়, কোথাও আটকে যায়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।